হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সিনেপ্লেক্স চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। আমাদের আজকের ভিডিওতে আমরা মিস্টার বিনের আরেকটি সিনেমা এক্সপ্লেইন করতে যাচ্ছি, যেটার ভিতরে মিস্টার বিন এমন কিছু কাণ্ড করে যেগুলো দেখলে আপনারা হাসতে বাধ্য হবেন। তো চলুন বেশি কথা না বলে মুভি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ক্রিসমাসের অনুষ্ঠানে ক্রিসমাসের দিন তার বন্ধু ডেভিডের সাথে মিস্টার বিন অদ্ভুত সব অঙ্গভঙ্গিমা করতে থাকে। তো একটি লোকের ছবি তোলে সে, কিন্তু লোকটা তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে চলে যায়। তো মিস্টার বিন তো আর বুঝে না মিডল ফিঙ্গারের মানে কি। তো এখন ও সারা দেশের মানুষকে এই মিডল ফিঙ্গার দেখিয়ে বেড়াচ্ছে। এমনকি সে ছিটের উপরে উঠেও মিডল ফিঙ্গার দেখাচ্ছে মানুষকে। দেখেন মানুষের রিয়েকশনটা একবার দেখেন। তো এই জায়গায় ডেভিড তো পুরাই শক, মানে আর কি মিস্টার বিনের এইসব আজেবাড়ি কাণ্ড দেখে। তো ডেভিড মানে বেচারা ভয়ে ভয়ে গাড়ি চালাইতেছে। তো মিস্টার বিন তার নিজের কাজ সে করতেছে। ডেভিডের পরিবারকে মিস্টার বিন গিফট দিতে আসছে। তো এখন ডেভিডকে সর্বপ্রথম একটা গিফট দিল, ডেভিডের স্ত্রীকেও একটা গিফট দিল, এবং তার যেই বাচ্চা মানে আর কি ওর যেই পরিমাণের শয়তান ওই ডেভিডের বাচ্চা আর কি, ওর ছেলে নাকি মেয়ে আমি বলতে পারতাছি না, ওই মানে ওর ছেলে বললেই চলে, ওর ছেলে মানে হিজলা টাইপের আর কি, হাফলডিস। তো ওর ছেলেকে মানে কি পরিমাণে যাওরা এটা আপনাদের আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এই জায়গায় সবাইকে আজেরা বাজেরা গিফট দিল, ওর বাচ্চা মানে ওর ছেলে বা মেয়ে, ওর মেয়েকে কিন্তু একটা ভালো একটা গিফট দিছে। তো এই জায়গায় কিন্তু ওর মেয়েও ওকে একটু গিফট দিছে, দেখেন গাইস। তো ওদেরকে এইভাবে সুন্দরই লাগতেছিল। তো এই জায়গায় ডেভিড ছবি তুলতেছে, মিস্টার বিনের রিয়েকশন দেখেন, ওকে ছবি তোলার জন্য ঘুমের থেকে উঠে আনছে। তো মিস্টার বিন মানে তো তার অবস্থা মানে একেবারেই অন্যরকম। তো মিস্টার বিন তো সবাইকে হাই দিতেছিল, মানে বাই, যে সবাই মানে ও যে সময় বিদায় নিতেছিল। কিন্তু লাস্টে এই কাণ্ডটা কি করছে একবার দেখেন। লাস্টে মানে আর কি ওর বউর মুখ একেবারে কালো হয়ে গেছে। একটা পরপুরুষ কিভাবে তাকে এটা দেখাইতে পারে। তো ডেভিডের যে আজকে কী হবে বাসায় গেলে ওটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। তো এখন আমরা দেখি যে মিস্টার বিন এয়ারপোর্টে চলে যাচ্ছিল তার দেশে। তো এই জায়গায় ডেভিড তাকে কিছু জ্ঞান দিতে থাকে, পাগলামি সাগলামি কিছু ছাইরো ভাই, না হলে দুনিয়ায় তোমার মতো পাগলের ভাত থাকবে না। মানে আর কি ও তো মানে মিস্টার বিনই, ও তো সব কথা ইগনোর করে যাইতেছে। তো ওর কাছ তো চালিয়েই যাবে। তো এই জায়গায় একটা ইমোশনাল সিন আমরা দেখতে পাই। তো ডেভিড ওকে জড়িয়ে ধরে, একটা ইমোশনাল সিন। আপনারা যদি ফুল আসল মুভিটা দেখতে পারতেন তাহলে আপনারা আসল ফিলিংসটা পাইতেন। ডেভিডের এই জায়গায় অনেক খারাপ লাগতে থাকে, এতদিন তার সব কিছু পাগলামি সাগলামি করার পরেও মানে কি মিস্টার বিন যে এতটা ভালো মানুষ, মানে ও ডেভিড কোনোভাবেই বুঝতে পারে নাই। আসলে মিস্টার বিন তার চরিত্রের দিক দিয়ে একটু হাসির হলেও এইভাবে কিন্তু মিস্টার বিন খুবই ভালো একজন মানুষ। তো এটা আমরা সিনেমায় দেখতে পাই। ওনার বাস্তব চরিত্র কীরকম আসলে আমি ওইটা জানি না, আমি সিনেমায় যে মূল সিনেমাটা দেখেছি সেই জায়গায় আর কি বুঝতে পারলাম। তো সিনেমায় তার ক্যারেক্টার যেমনই হোক, তো এই জায়গায় সে চলে যাচ্ছে তার নিজের দেশে। তো তার নিজের দেশে যাওয়ার পরে সে ওই জায়গার থেকে যতগুলো ছবি তুলে এনেছিল, তো সেই ছবিগুলো সে স্মৃতি হিসাবে রেখে দেয়। তো আমরা সিন পরিবর্তিত হয়ে দেখতে পাই যে সে খুবই কষ্ট পায় ওই জায়গা থেকে আসার জন্য, এবং সে এইসব স্মৃতি হিসাবে রেখে দেখতে দেখতে তার মানে যে বিখ্যাত একটা পুতুল আছে, এটার নাম টিম নাকি টুম আমি জানি না সঠিক। তো টিমকে সে ঘুম পাড়িয়ে মানে তার তো অবস্থা আপনারা যেখানে সেখানে দেখছেনই, যারা ওনার মুভি লাভার তো ওরা তো দেখছেই। আমার এক্সপ্লেনেশনে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই জায়গায় সে আমরা দেখতে পাই ঘুমিয়ে পড়ে। তো এখানে এই ভিডিওটি শেষ হয়। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আর হ্যাঁ, এটারও কিন্তু তৃতীয় পার্ট আসবে। এটা কিন্তু দ্বিতীয় পার্ট ছিল, এটার তৃতীয় পার্ট আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সিনেপ্লেক্স চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এখনও যারা সিনেপ্লেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ যে এরপর থেকে মিস্টার বিনের সবগুলো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর মিস্টার বিনের সিরিজটা শেষ হলে আমরা সামনে এগোনোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।